দিনহাটা কোচবিহার রেলযাত্রী সমিতির কোচবিহার ইউনিটের তরফে কোচবিহার স্টেশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকের কাছে পুনরায় ও তৃতীয়বারের মতো দাবিপত্র জমা করা হলো। উত্তরবঙ্গ এক্সপ্রেসকে কোচবিহারের স্টপেজ বামনাট শিলিগুড়ি প্যাসেঞ্জার নিউ ময়নাগুড়ি জলপাইগুড়ি রোড হয়ে আলিপুরদুয়ার জংশন কামাখ্যা ইন্টারসিটি পুনরায় চালু, মহানন্দা ট্রেনকে বামনহাট অব্দি চালু করা ইত্যাদি দাবি সহ মোট 8 দফা দাবি দেওয়া হয়। কোচবিহার স্টেশনে অন্যান্য এক্সপ্রেস ট্রেনের স্টপেজ, নতুন একটি লাইন, উত্তর দিকের রেলগেটে আন্ডারপাস চালু ইত্যাদি দাবিও রাখা হয়। এছাড়াও ব্যাংকছাত্র রেলগেট, হরিণচৌড়া রেলগেট যানজট কমাতে আন্ডারপাস দেওয়া, কোচবিহার দিনহাটা বামনহাট আলিপুরদুয়ার মাথাভাঙা রুটে একাধিক লোকাল ট্রেন চালু করার দাবিও রাখা হয়। উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক অধ্যাপক ডক্টর রাজা ঘোষ, তাপস বর্মন, শিবাঞ্জন সরকার, কামাখ্যা চক্রবর্তী, হীরক কুমার দাস, শিবু শর্মা ও অন্যান্যরা। নমস্কার, আমরা আজকে কোচবিহার দিনহাটা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশনে কোচবিহার ইউনিট থেকে তৃতীয়বারের মতো কোচবিহার স্টেশনে কোচবিহারের সিআরএসকে আমরা দাবিপত্র জমা দিলাম। প্রথমেই আমরা আরজিকর স্টেশনে আরজিকর মেডিকেল কলেজে ঘটে যাওয়া অত্যন্ত দুর্ভাগ্যজনক, অত্যন্ত হিংস্র ঘটনার প্রতিবাদ করছি এবং এটার আইনোপযোগী এবং দ্রুত বিচার চাইছি। তো আমরা আজকে যেই দাবিগুলো নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে এই কোচবিহার স্টেশনে স্টপেজ দেওয়া এবং কিছু আন্ডারপাস তৈরি করা, যেমন ধরুন ব্যাংকচাতা রোড, হরিণচাওড়া, এছাড়া এই উত্তর দিকে রেলগেটটা, কেননা মেডিকেল কলেজ হচ্ছে বা ওখানে ইউনিভার্সিটি আছে এবং রেলগেটটা আন্ডারপাস হয়ে গেলে উত্তরবঙ্গ এক্সপ্রেসকে দাঁড়ানোর সুবিধা হয়ে যাবে। দ্বিতীয়ত বামনহাট শিলিগুড়ি জংশন মেন লাইন হয়ে যে লোকাল ট্রেনটা চলতো, খুব জনপ্রিয় ছিল আমাদের এখানে, সেই ট্রেনটা দীর্ঘদিন বন্ধ হয়ে আছে এবং ইন্টারসিটি এক্সপ্রেস একটা যেহেতু কামাখ্যা অবধি, সেই ট্রেনটাও বন্ধ, রেল চালু করছে না, সেগুলোকে চালু করা এবং মহিলাদের জন্য আমাদের এখানকার লোকাল ট্রেনে আলাদা কোচ রাখা এবং তাদের সিকিউরিটি এবং সমস্ত প্যাসেঞ্জারদের সিকিউরিটির ব্যবস্থা করা। এছাড়াও যেটা এক্সপ্রেস ট্রেন হিসাবে চালানো হচ্ছে 8.5 ঘন্টায় শিলিগুড়ি পৌঁছায়, লোকাল ট্রেনকে এক্সপ্রেস হিসাবে বেশি ভাড়া দিয়ে চালাচ্ছে, সেই ট্রেনকে আমরা লোকাল হিসাবে চালাতে বলছি। তাহলে দীর্ঘ গ্রামেগঞ্জের ছেলে মেয়ে যাদের পড়াশোনা ক্ষতি হচ্ছে, তারা বেশি ভাড়া দিয়ে আসতে পারছে না কলেজে, স্কুলে, তাদের সুবিধা হবে। এছাড়াও আমরা সিকিম মহানন্দা এক্সপ্রেসকে বামনহাট অবধি এক্সটেন্ড করার দাবি জানিয়েছি এবং বামনহাটের 2-3 নম্বর প্ল্যাটফর্মকে দৈর্ঘ্য বাড়াতে বলেছি এবং সেটা স্টপেজ যদি কুচবিহার শহরেও দেওয়া হয়, তাহলে নিউ কুচবিহারে না। এছাড়াও আমরা ইলেকট্রিফিকেশন দ্রুত, এর আগেও আমরা দাবি জানিয়েছি, দ্রুত হয়ে গেলে আমরা একাধিক রেল নতুন লোকাল ট্রেনের দাবি জানাচ্ছি এবং কুইক মেডিকেল সার্ভিস। এবং এছাড়া আরেকটা হচ্ছে নিউ কুচবিহার, আপনারা জানেন যে আলিপুরদুয়ার জংশন থেকে অনেক ট্রেন, কিন্তু নিউ কুচবিহার থেকে কোনো একটাই ট্রেন উত্তরবঙ্গ, সেটাও এখন বামনহাট থেকে আসে। আপনাদের সবার মনে হয় কেন যে নিউ কুচবিহার থেকে ট্রেন নেই কেন? কারণ নিউ কুচবিহার স্টেশনে পিট লাইন, সিক লাইন নেই এবং সেটাও 1 বছরের উপর হলো, প্রায় স্যাংশন হয়ে গেছে, কিন্তু সেটার কোনো খবর নেই কবে চালু হবে, টেন্ডারিং কী হবে ইত্যাদি ইত্যাদি। তাহলে কি এটা আমাদের দাবির মধ্যে আছে, এটাকে দ্রুত চালু করা হোক এবং এখান থেকে আরও নতুন ট্রেন দেওয়া হোক। তো এই সমস্ত দাবি নিয়ে এসেছি। তো আমরা 1 ঘন্টা আগে আমরা দাবিগুলো জমা দিয়েছি। আমি ডক্টর রাজা ঘোষ, কনভেনার কোচবিহার দিনহাটা রেল প্যাসেঞ্জার অ্যাসোসিয়েশন, এবং আমরা কোচবিহার ইউনিটের সদস্যরা আমরা এখানে রয়েছি। ধন্যবাদ।